হতে পারে একটা ঘূর্ণিঝড় হবে। এই বাংলাদেশ 556 বর্গ মাইলের দেশ। এখানে সিডর, আয়লা এর মতো অনেক বড় বড় ঘূর্ণিঝড় এসেছিল এবং অনেক ক্ষয়ক্ষতিও হয়েছিল। ওই যে কথায় আছে না যে নদীর এক পার ভাঙে তো আরেক পার সৃষ্টি হয়। সো ব্যাপারটা এরকম যে এই ঘূর্ণিঝড়, এই সিডর, এই প্রাকৃতিক যে বিপর্যয়, এতে হয়তো আমাদের ক্ষতি হয়, কিন্তু প্রকৃতি ঠিক ততটুকুই আপনাকে ফিরিয়ে দিবে যতটুকু আপনি প্রকৃতিকে দিবেন। সবাই বেইমানি করলেও প্রকৃতি কখনো বেইমানি করে না। প্রকৃতি তার সৌন্দর্য যতটুকু মানুষকে দেখায়, ঠিক তার সৌন্দর্যর বিপরীতে তার ভয়াবহ পরিস্থিতিটাও তার মানুষ দেখে বা মানুষ জানে। সো প্রকৃতি যে নিষ্ঠুর তা না, প্রকৃতি হচ্ছে অবশ্যই আমাদের বন্ধু। তো প্রকৃতির সাথে অবশ্যই আপনার সুসম্পর্ক বা ভালো একটা সম্পর্ক আমাদের সবাই রাখা উচিত, কারণ এই প্রকৃতির মাঝে আমাদের সুখ, প্রকৃতির মাঝে আমাদের শান্তি। না হলে একটা সময় হচ্ছে আপনি যে হারে আমাদের বনবৃক্ষ বা প্রকৃতির কমে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের যে একটা বৈশ্বিক বলেন বা আবহাওয়ার যে একটা পরিবর্তন বলেন, সেটার কারণে আমরা যে ধরনের আকস্মিত বন্যা বলেন, ঘূর্ণিঝড় বলেন, অন্যান্য যে প্রাকৃতিক যে বিপর্যয়গুলো হচ্ছে, এগুলো তো প্রকৃতির জন্য হচ্ছে। সো আমাদের সবারই উচিত প্রকৃতি নিয়ে সচেতন থাকা, বেশি বেশি গাছ লাগানো, অযথা গাছ না কাটা, এবং এই আজকের প্রকৃতি হতে পারে আমাদের আগামী দিনের সুন্দর প্রজন্মের জন্য, ভবিষ্যতের জন্য একটি সুন্দর রোল মডেল। সো আমি মনে করি যে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে কিছু ক্ষয়ক্ষতি হবে, এবং যারা উপকূলীয় স্থানে রয়েছেন বা যারা নদীর তীরবর্তী স্থানে রয়েছেন, তারা নিরাপদ আশ্রয়ে থাকবেন, সচেতন থাকবেন, এবং এই ঘূর্ণিঝড় আমরা সবাই মিলে মোকাবেলা করব, যাতে আমাদের দেশে এবং দেশের মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়। কারণ আসলে যারা ক্ষয়ক্ষতি হচ্ছে বা ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারা নিতান্তই অসহায় এবং গরিব মানুষ। দেখা গেছে যে একটা টাইমে তারা কোনো সহযোগিতা বা আর্থিক অনুদান পাচ্ছে না। সো প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে উপভোগ করুন, এবং প্রকৃতি অবশ্যই তার সৌন্দর্য আমাদের মাঝে দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পারতেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এই যে বৃষ্টি নামার আগ মুহূর্ত বা ঘূর্ণিঝড়ের আগ মুহূর্তে যে একটা পরিবেশ, এটা আসলে মনোমুগ্ধকর মতো একটা পরিবেশ। আকাশে অনেক মেঘ সরে যাচ্ছে, আবার মেঘ জমা হচ্ছে, এটাও একটা দেখার মতো জিনিস। আসলে এটাও একটা ফিল করার মতো একটা জিনিস। মৃদু বাতাস, আশেপাশে মেঘলা, তবে এটা হয়তো বৃষ্টি আসার একটি সংকেত। সো এই ব্যাপারটা আমাদের সবার সচেতন হতে হবে, এই ব্যাপারটা আমাদের সবার একসাথে মোকাবেলা করতে হবে। এতে হয়তো আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যাবে। সো সবাইকে এই ঘূর্ণিঝড় রিমনের প্রভাব থেকে যাতে সবাই রক্ষা পায় এবং নিরাপদ আশ্রয় থাকে, এই আশাই করব, এবং এটা শক্ত হাতে প্রতিহত করব। প্রয়োজন ব্যতীত আমরা কেউ বাইরে বের হব না, এবং সবাই সচেতন হব, আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করব, যাতে এর ক্ষয়ক্ষতি থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং অবশ্যই সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ আছেন, আল্লাহর কাছে দোয়া করি, দোয়া চাই যাতে আমাদের এই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।